কান্দন শুরু করতেন, এমন ভাবে হাওমাও করে কান্দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জামানার মধ্যে একটা ঘটনা, আল্লাহর নবী গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর নবী বলেন, আরে ওমর কেন তুমি কান্দো? ওমর ডাক দেয়া বলেন, আগো নবীজি কান্দার কারণ হলো একটা যুবক চোখের পানি ফেলায়া কান্দে, তার কান্দন দেখে আমি সহ্য করতে পারি না, আমি উমরও কেঁদে ফেললাম। আল্লাহর নবী বলেন, আরে যুবক এমন কি গুনাহ তুমি করেছো, অন্যায় করেছো, যার কারণে চোখের পানি ফলাইয়া হাওমাও করে কাঁদতেছো? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি এমন একটি গুনাহ করেছি, আমার মনে হয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলেন, আরে যুবক বলো তো দেখি তুমি যে গুনাহ করেছো এই গুনাহটা বড় না আল্লাহর জমিন বড়? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর জমিনের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহু আকবার নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার আল্লাহর নবী বলেন, যুবক বলো তো দেখি তোমার গুনাহ বড় না মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা বড়? এবার যুবক বলে, গো নবীজি আল্লাহর আকাশের চাইতে আমার গুনাহটি বড়। আল্লাহর নবী বলেন, আরে যুবক বলো তো দেখি আল্লাহর আরশ বড় না তোমার গুনাহটা বড়? এবার যুবক বলে, না গো নবীজি আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহর নবী প্রশ্ন করেন, তাহলে আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটি বড়। এবার আল্লাহর নবী বলেন, যুবক রে বলো তো দেখি মহান আল্লাহর দয়া বড় না তোমার গুনাহ বড়? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বংশের জবাবে বলে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি আমার মহান আল্লাহর দয়ার চাইতে আমার গুনাহটা বড় নয়? এবার নবীজি বলেন, ওরে যুবক এবার তুমি বলো তো দেখি এমন কি গুনাহ করেছো যার কারণে তুমি এতই লজ্জিত হয়ে গেলা, এতই গমগীন হয়ে গেল? যুবক বলে, ওগো নবীজি আমি হলাম এই এলাকার মধ্যে এমন একজন চোর, সাধারণ চোর নয়, আমি হলাম কাফন চোর। মানুষ মারা যাওয়ার পরে কবর খনন করে তার কাপড়টা আমি তার শরীর থেকে বাহির করে শরীর থেকে কোলে বাজারে না বিক্রি করে এই অবস্থায় আমি জীবন যাপন করি। একদিনের ঘটনা, আগে নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুন্দরী রূপসী একটা মহিলা মারা গেল। এমন মহিলা যে মহিলা জিন্দেগিতে কোনোদিন বেপরদা হয় নাই, এমন একটা মহিলা যে মহিলাকে জিন্দেগিতে কোনো মানুষ দেখে নাই, এমন একটা মহিলা যে মহিলাকে কোনোদিন কোনো যুবক স্পর্শ করে নাই, এমন আল্লাহওয়ালা মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এমন মহিলারা আমাদের সমাজে আল্লাহওয়ালা মহিলারা আছেন কি নাই? আরো জোরে আছে কি নাই? কিন্তু এমন কিছু মহিলারা আছেন যেই সমস্ত মহিলার সমাজে বেপরদা অবস্থায় বাইর হওয়ার কারণে যথায় তথায় ইফতিজিনে এবং দর্শনের শিকার হন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের অধিকাংশ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে, অধিকাংশ মহিলারা আজকে সতীত্ব নষ্ট হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো বেপরদা। যেই নারীরা বেপরদা অবস্থায় ঘর থেকে বাইর হয় এমন নারীরা পুরুষের হাতে দর্শন হয়ে যায়।
আরো যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এমন অনেক মহিলারা আছেন যেই মহিলাদেরকে দর্শন করা তো দূরের কথা, একটা যুবকও চোখ তুলে তাকানোর মতো দুঃসাহস করতে পারে না, এমন মহিলারা সমাজে আছে কি নাই? আরো যারা বলেন ওই মহিলাটা এমন মহিলা, বড় পর্দনশীল মহিলা, বড় দিলদার মহিলা, বড় আল্লাহওয়ালা মহিলা, যুবতী দেখা অবস্থায় এই দুনিয়া থেকে চিরকালের জন্য চলে গেল। আজকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমাদের সমাজে শুধুমাত্র বয়স্ক বুড়া চাচা আর চাচিরা মারা যায়, যুবক এবং যুবতীরা মনে হয় মারা যায় না। আরো জোরে বলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, উনি তো যুবতী মহিলা ছিলেন কিন্তু বড় আল্লাহওয়ালা ছিলেন। আর আজকের সমাজের মহিলারা, এরাও তো মহিলা, এরাও আমাদের মা বোন, কিন্তু এরা দর্শনের শিকার কেন হয়? তার কারণ হলো পর্দা নাই, ইসলাম মোতাবেক জীবন যাপন নাই, যার কারণে আজকের নারী জাতিদেরকে যথাযথ তার দর্শন করা হইতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আসলে মায়েরা জবাব ডাক দেওয়া কোনো বিজি ওই মহিলাকে তাকে দাফন করে যখন চলে যাওয়া হলো, আমি সাথে সাথে চলে গেলাম তার খবরটা খনন করে, এমনি তার দেহ থেকে কাপড় আমি নিয়ে আসলাম। আসতে গিয়া হঠাৎ করে শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিল। সুন্দরী রূপসী যুবতী মহিলাটাকে রেখে তুমি কিভাবে আসতে পারো? তুমি না একটা ঠকবগে যুবক। এমনি লোকটা মনে মনে আসলো না, আমি এই হেলায় সুযোগ হারানো যায় না। এমনি এই যুবতী একটা মৃত মহিলার সঙ্গে যখন খারাপ কাম করে চলে এসেছে, এমনি আমার মহান আল্লাহ ওই চরিত্রবান যুবতীর জবান আল্লাহ কবরে খুলে দিয়েছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, এমন ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আরো জোরে বলেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন আমি সেই মহান সত্তা কিয়ামতের কঠিন ময়দানে জমিন থেকে কথা বলার যোগ্যতা দিব। আজকে যেই জমিনে দাঁড়াইয়া বসিয়া এবং শুইয়া গুনার কাম করো, কিয়ামতের দিন এই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কার? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জবান মহান আল্লাহ বন্ধ করে দিবেন। হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের দিন যেই মহান আল্লাহ দুনিয়াতে কথা বলার জন্য মুখ দিয়েছেন, কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ জবান দিবেন, কথা বলার মতো আল্লাহ যোগ্যতা দিবেন। এমন ক্ষমতা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কার? মায়েরা লক্ষ্য করে দেখেন, ওই মৃত মহিলাটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কথা বলার যোগ্যতা দিয়ে দিলেন। মহিলা জিন্দা হয়ে বসিয়া এমনি ডাক দেয়া বলে, যুবক রে, অন্ধকার কবরে কেউ দেখে নাই, কেউ জানে নাই, নাপাক অবস্থায় অন্ধকার কবরের মধ্যে যে তুমি আমাকে রাখিয়া যাইতেছো, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ করায় দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটি বলে ওই যুবতী মহিলাটা আগের মতোই মারা গেল, কিন্তু নবীজি ওই মহিলার
কথাটা আমার অন্তরের মধ্যে এমন ভাবে ধাক্কা লেগেছে, আমার মনে কয় এমন গুনাহটা আমার মহান আল্লাহ মাফ করবে না। এই কারণে গো নবীজি আমি চোখের পানি ফলাইয়া কান্দে। আল্লাহ নবী ওই যুবকের কথা শুনে চেহারা কোরায় নিয়েছেন, এত বড় গুনাহ করেছে যুবক, কিন্তু আমার মহান আল্লাহ বলেন, রে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে জানাইয়া দাও, ওই যুবকটা গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি পড়াইয়া কান্নার কারণে আমি মহান আল্লাহর রহমতে জুস উঠে গিয়েছে। আমি মহান আল্লাহ এই যুবকের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই আল্লাহ আছেন কি নাই? হুজুর বলে আছেন কি নাই? তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা অনেক গুনাহগার, জীবনভর গুনাহ করে করে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ বলাদের হাতের মাধ্যমে যখন আল্লাহ দরবারে হাত তুলে চোখের পানি ফেলায় কাঁদবেন, তাদের দোয়ার সাথে যদি শরীক হতে পারি, মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শুনুন, রাজি আছেন? তা আসুন মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাযিল করেছেন তার ঐতিহাসিক কারণ হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন বিশ্ব নবী করে। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে আল্লাহ বিশ্ব নবী করে আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নবীকে যখন পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে সারা বিশ্ব থেকে যত কুফরি মতবাদ আছে, কুফরি শক্তি আছে, সৎ আগতি শক্ত আছে, সবগুলোকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আর যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলেন